ঋতুজাকে ডিভোর্স দিয়ে মুক্তির কাছে যেতে চাইলে অখিলেশকে উচিত শিক্ষা দিয়ে দেয় বিহান ও কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঋতুজা মনে মনে ভাবতে থাকে, অখিলেশ আমাকে ডিভোর্স দেওয়ার কথা কি করে বলল। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, মা আমি যদি এ বাড়িতে ফিরে না আসতাম তবে তবে এমনটা হতো না। আমি যদি না আসতাম তোমাকে আজকে এই দিনটা দেখতে হতো না। আমি এসেছি বলেই তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই আসলেও আমাকে এই দিন দেখতে হতো, না আসলেও আমাকে এই দিন দেখতে হতো। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম, এটার জন্য তুই মন খারাপ করিস না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কি বলছো এসব। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই দেখবি, তুই আমার সঙ্গে আয়। এই বলে ঋতুজা কম্পাসকে অখিলেশের ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় অখিলেশ ও মুক্তি দুজনে একসঙ্গে ফষ্টি নষ্টি করছে। এরপরে দেখা যায় অখিলেশকে ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার অখিলেশ, তুমি এতটা নিচে নামবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি জানতাম যে তোমাদের মধ্যে এরকম কিছু আছে, কিন্তু আমি কখনো কল্পনা করতে পারিনি যে তুমি এতটা নিচে নামবে। এরপরে দেখা যায় ঋতুজাকে অখিলেশ বলতে থাকে, তুমি তো আমার সঙ্গে প্রতারণা করেছো আমার কলেজ, কিন্তু তুমি নিজের বলে চালিয়ে যাচ্ছ। আমার কথা ছাড়াই তুমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। আমার কথার তো কোনো দামই নেই তোমার কাছে। তুমি মোনালিসাকে কেন রাস্টিকেট করলে? মোনালিসাকে রাস্টিকেট করার আগে কি আমার সঙ্গে একবারও ভেবেছিলে? আমার সঙ্গে একবারও কথা বলেছিলে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কেন তোমার সঙ্গে কথা বলতে যাব কেন, কি উদ্দেশ্যে? তোমাকে কি বলবো, কলেজটা তো আমার, আমি চালাই। তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, কলেজটা তুমি চালাও কিন্তু কলেজটার মালিক কিন্তু আমি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি অসৎভাবে কলেজটা দাঁড় করিয়েছো ঠিকই, কিন্তু সৎভাবে আমি চালাচ্ছি বলেই কলেজটা টিকে আছে। যদি তুমি চালাতে তবে কখনোই তুমি কলেজটা টিকে রাখতে পারতে না। এদিকে দেখা যায় মোনালিসা বিহানদের বাড়িতে এসে বিহানকে বলতে থাকে, বিহান তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? তুমি সত্যি কি কম্পাসকে তোমার জীবনে প্রায়োরিটি দেবে, আমাকে তোমার জীবনে প্রায়োরিটি দেবে না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোমাকে তো আমি হসপিটালেই বলেছিলাম যে বিহান বিবাহিত, বিহানের ওয়াইফ আছে, তবে তুমি কেন বিহানের পিছু পিছু লেগে আছো? এরপরে দেখা যায় মাহি বলতে থাকে যে, মা ওদেরকে কথা বলতে দাও না, ওদেরকে দুজনকে কথা বলতে দাও। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, বা মাহি তুই এত বড় হয়ে গেছিস যে জেম্মার মুখে মুখে কথা বলছিস, জেম্মাকে সহবত শিখাচ্ছিস। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, কি ব্যাপার বিহান, তুমি কথা বলছো না কেন? তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমাকে তো আমি আমার সামনে আসতে বারণ করেছিলাম, তারপরেও তুমি কেন আমার বাড়িতে এলে? আচ্ছা আন্টি, আপনি আপনার মেয়েকে এখানে কেন আনলেন? তখন দেখা যায় সৃজা বলতে থাকে, আসলে ও পাগলামো করছিল তো, ও কোনো কথা শুনছিল না। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে মোনালিসার সামনে নিয়ে এসে কম্পাসকে জড়িয়ে ধরে বলতে থাকে, কম্পাস আমার ওয়াইফ, আমি কম্পাসকে প্রায়োরিটি দেব। তোমাকে কেন প্রায়োরিটি দেব বলো তো? আমাদের আমাদের ধর্মের দ্বিতীয় বিয়ের কোনো নিয়ম রীতি নেই। আমি তো প্রথম বিয়ে কম্পাসকেই পড়েছি, তবে আমি তোমাকে কিভাবে স্বীকৃতি দেব বলো তো? তুমি আমাকে ভুলে যাও, তুমি কেন আমাকে পাওয়ার চেষ্টা করছো? তুমি প্লিজ আমাকে ভুলে যাও। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না। তুমি যদি আমার না হও তবে আমি তোমার কখনোই অন্য কাউকে হতে দিব না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মোনা ম্যাডাম আপনার কথা আমি অনেকক্ষণ হলো শুনছি, কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছি না। আপনি যদি বিহান স্যার যদি আমার হয় তবে আপনি কিভাবে আটকান এটাও আমি দেখে নেব। আর উনি যদি নিজ ইচ্ছায় আপনার কাছে যেতে চায় তবে আমি কখনোই ওনাকে বাধা দেব না। আমি নিজে ওনাকে আপনার কাছে দিয়ে আসব। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, তোমাদের ড্রামা অনেক দেখলাম, এখন আর তোমাদের ড্রামা দেখতে আমার ভালো লাগছে না। এখন আমি আমার নিজের কথা বলতে চাই। এরপরে দেখা যায় মুক্তি অখিলেশকে বলতে থাকে, কি বলবে, কি বলবে তুমি? বলো না, একটু তাড়াতাড়ি বলো, তুমি কি বলতে চাচ্ছো সেটা বলো। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, সত্যি তো, তুমি কি বলতে চাও বলো, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যায় অখিলেশ সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকে, তুমি যদি মোনালিসাকে আবার কলেজে ফিরিয়ে না নাও তবে তোমাকে আমি ডিভোর্স লেটার দিতে বাধ্য হব। এই কথাটা শুনে চমকে যায় বিহান ও কম্পাস। ঋতুজা বলতে থাকে, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে?
তুমি আমাকে ডিভোর্স দেবে? এই বয়সে এসে ছেলে মেয়েরাদের বিয়ে হয়ে গেছে, বাড়িতে বউ এসেছে, দুটো বউ, তাদের সামনে তুমি আমাকে এভাবে অপমান করলে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, মা তুমি চুপ করো। এতদিন যাবত ওই লোকটার অনেক অসভ্যতাম আমি সহ্য করেছি, কিন্তু এবার আর নয়। উনি আমার মাকে অপমান করেছে। এবার আর আমি কখনোই সহ্য করব না। এবার ওনাকে আমি শায়েস্তা করেই ছাড়বো, ওনাকে আমি শাস্তি দেবই। এরপরে মোনালিসা বলতে থাকে, কি ব্যাপার, তুমি আগে আমাদের কথা ভাবো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি আগে আমার দিকটা বলো, তারপরে ওই দিকটা ভাববে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, এবার তুমি যদি এখান থেকে না যাও, তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আর আন্টি, অপমান করছি না, মাফ করবেন, আপনার মেয়েকে প্লিজ এখান থেকে নিয়ে যান। তা না হলে আমার মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু আপনাকেও অপমান করতে ছাড়বো না। এরপরে ঋতুজা মোনালিসাকে বলতে থাকে, কি ব্যাপার, শুনতে পেলে না? এখন আমাদের ফ্যামিলি ক্রাইসিস চলছে, তাই তুমি এখান থেকে গেলে আমরা খুশি হতাম। তুমি তো আর আমাদের ফ্যামিলির কেউ নয়। এরপরে বিহান বলতে থাকে, প্লিজ মোনালিসা, এখন যাও, নিজের বাড়িতে গিয়ে রেস্ট নাও। এভাবে অন্যকে ডিস্টার্ব করো না। আমি বিবাহিত, তোমাকে এটা মানতেই হবে। এরপরে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মোনালিসা, তোমাকে এটা মানতে হবে যে বিহান একজন বিবাহিত পুরুষ। তখন মোনালিসা বলতে থাকে, আমি জানি যে ও বিবাহিত, কিন্তু ও তো আমাকে বিয়ের পরেও সান্ত্বনা দিয়েছে যে ও শুধু আমার হবে, ও কখনোই কম্পাসের হবে না। তবে এখন কেন কম্পাস আসছে ওর জীবনে? আমি মরে গেলাম কিনা বেঁচে থাকলাম, এটাতে আপনার ছেলের কোনো কিছু যায় আসে না। আমাকে নিয়ে ওনার ভাবার কোনো সময়ই নেই, তাই না? এ কথাটা আগে মনে ছিল না? বউ আছে ঘরে, বউ থাকতে অন্য মেয়ের কাছে যাওয়া, অন্য মেয়েকে নিয়ে লং ড্রাইভে যাওয়া, কথা বলা, হাসাহাসি করা, এসবের কথা কি আগে ওনার মনে ছিল না? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, ব্যাস মোনালিসা, অনেক বলেছো, অনেক বলেছো, এবার বলছি তুমি বেরিয়ে যাও। এবার যদি তুমি বেরিয়ে না যাও, তবে কিন্তু তোমাকে আমি সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এরপরে মোনালিসা বেরিয়ে গেলে তখন ঋতুজা বলতে থাকে, এবার অখিলেশ, তুমি তুমি যে এমন কথা বলবে আমি কখনোই ভাবিনি।